আইরনিল তোরে লম্বা মাথার কেশ চিরল তাতে হাসি দিয়ে পাগল করলি দেশ আইরনিল তোরে লম্বা মাথার কেশ চিরল তাতে হাসি দিয়ে পাগল করলি দেশ আইরনিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো চলো শুরু করা যাক। বাজে এখন অলমোস্ট 9:10। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চাও খাওয়া হয়ে গেছে। তো ন্যাচারালি চা খাই না, বাট হ্যাঁ অর্পিতা আছে বলে আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। তো যাই হোক, এখন আমরা করছি একটা কাজ। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার সামনেই বার্থডে, তার জন্য অর্ডার দিয়েছি দুটো জিনিস। তো একটা পার্সেল তো চলে এসছে, আর একটা কাল পরশু করে আসবে এরকমই বলেছিলাম। তো গতকাল মেসেজ এসেছিল পার্সেলটা আউট ফর ডেলিভারিও হয়ে গেছিলো, বাট হ্যাঁ আসেনি। আজকে আবারও মেসেজ এসছে আউট ফর ডেলিভারি, কিন্তু জানি না আজকে আসবে নাকি। ন্যাচারালি এরকম হয় না যে আউট ফর ডেলিভারি হয়ে গেছে বাট পার্সেলটা এলো না, এরকম তো হয় না। জানি না এবারে কেন এরকম হচ্ছে। বাজে এখন 12:30 আর এখন বারান্দায় বসে আছি। আমাদের সবারই মোটামুটি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অর্পিতা একটা কীর্তি করছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এখন মেহেন্দিটা করুক, আর আমি ভাবছি আমি তখন চুপচাপ বসেই থাকবো। মাঝে মাঝে ওকে একটু ভিডিও তুলে দিতে হবে ওর শর্টসের জন্য। তো যাই হোক, যেটুকু টাইম বসে থাকবো ভাবছি ভিডিওটা এডিট করে নিই। তো এখন ঝটপট ভিডিও এডিট করে নিই, ও ততক্ষণে মেহেন্দিটা করুক, আর কমপ্লিট হলে তারপর পুরোটা তোমাদের দেখাবো। তো ফাইনালি আমার পার্সেলটা চলে এসছে, আর মেহেন্দিটা এখনও অল্প, মানে এখনও অনেকটাই বাকি আছে মেহেন্দি। এখন তো 1:30 বেজে গেছে। তো এখন যাচ্ছি খেতে, আর খেয়ে এসেও বাকি মেহেন্দিটা কমপ্লিট করবে। তো এখনও অবধি এতটাও হয়েছে মেহেন্দিটা, দুটো পায়ে। এইটা এখনও পুরো কমপ্লিট হতে বাকি আছে। এখানে একটা মান্ডালা হবে, তারপর পুরো মেহেন্দিটা কমপ্লিট হবে। তো আপাতত এতটাই হয়েছে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, সাথে পালং শাক ভাজা, আর এখানে রয়েছে করলা আলু ভাজা, ডাঁটার ঝাল, আর তার সাথে রয়েছে সবজি দিয়ে মাছের ঝোল, পেঁপে, বিনস, গাজর, আলু এসব দিয়ে মাছের ঝোল। আর সব থেকে বেস্ট পার্ট হলো এইটা, এখানে রয়েছে আমের আচার। তো এই আচারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বাজে এখন 2:20, আর আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর অর্পিতা আবারও মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছে। এতক্ষণ তো বারান্দায় বসে বসে করছিলাম, আর রোদের আলোতে ভিডিওটাও ভালো আসছিল। তো ওর জন্য যে ভিডিওটা শ্যুট করছিলাম ওটা তো বেশ ভালোই আসছিল, কিন্তু এখন বারান্দাতেই প্রচুর রোদ হয়ে গেছে। তো সেই জন্য এখন ঘরে চলে এলাম। আর বাজে এখন 3:30। যাই হোক, ফাইনালি এতক্ষণে ওর মেহেন্দি করা কমপ্লিট হলো, আর এবার করবে কলকা। তো আজকে পুরোই আমাকে গিনিপিগ বানিয়ে দিচ্ছে। আমার পায়েতে ফার্স্ট মেহেন্দি ট্রাই করলে, এখন আমার কপালেই ফার্স্ট টাইম কলকা ট্রাই করবে। জানি না কেমন হবে। মেহেন্দিটাতে ভরসা ছিল যে মেহেন্দিটা ভালো করে, বাট হ্যাঁ কলকাটাতে ভরসা নেই যে ও কি করবে। তাই তুই আমাকে গিনিপিগ বানিয়ে দিলি। কলকা করে ভালো লাগবে, দেখবি, দেখবো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলেই দেবো, নাহলে দেবো না। সব রকমই দিতে হবে, যেমনই হবে দিতে হবে। সেই তো, তুই তো আমাকে গিনিপিগ পেয়েছিস। তো অর্পিতা এখন কলকার কালার মিক্সড করবে, তাই এখানে একটা বাটি নিয়েছে, সাথে এই 3টে ফেব্রিকও রয়েছে, ওখানে সাদা, হলুদ আর লাল। আর এইদিকে এতগুলো তুলিও নিয়ে নিয়েছে। তো দেখি যে কালারটা কিভাবে মিক্সড করছে। তো এখানে সাদা ফেব্রিকের সাথে হলুদ ফেব্রিকটা মিশিয়ে বেশ সুন্দর একটা কালার আসছে, চন্দন চন্দন টাইপের একটা কালার আনার চেষ্টা করছে ও। বাজে এখন অলমোস্ট 5:10, আর ওর কলকা প্র্যাকটিস করাও হয়ে গেছে। প্র্যাকটিস মানে কলকাটা করে জাস্ট একটু শ্যুট করছিল, তো এখন আলা হয়ে ওখানে শুয়ে পড়েছে। যাই হোক, আমি আজকের ভিডিওটা আপলোডও করে দিয়েছি।
আর একদিকে ভালো হয়েছে, ও কলকাতা শ্যুট করছিল, আমি একটুখানি আই মেকআপ করেছি হালকা করে, তো যখন মেলায় যাব তখন সেটা হয়ে যাবে আর নতুন করে মেকআপ করতে লাগবে না। আর হ্যাঁ, পায়ের মেহেন্দিটাও তুলে দিয়েছি, মেহেন্দিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন যাব রান্নাঘরে। এখানে আমার গরমা গরম ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে, তো এটা খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। দেখ আমিও রান্না করতে পারি। আমি কখন বললাম পারো না? তাই আমি এখন একটু রেডি হয়ে গেছি, যাব আমি, অর্পিতা আর বুবাই তিনজনা মিলে রাস্তার লাইটগুলো দেখতে। তো এর আগের দিন আমরা রাস্তার লাইট দেখতে গেছিলাম, বাট হ্যাঁ অর্পিতা তো দিনের বেলা এসছে, তাই রাস্তার লাইট দেখেনি, তার জন্য এখন যাচ্ছি রাস্তার লাইটগুলো ওকে দেখিয়ে নিয়ে আসি। এখন রাস্তা থেকে বাড়ি চলে এসি, কেমন দেখতে লাগলো বল? খুব সুন্দর, দারুণ আলো। এখন 8:10, আমি আর অর্পিতা দুজনাই এখানে রেডি হয়ে গেছি, ও লালপরি আর আমি নীলপরি। তো আমরা দুজনেই প্রপার রেডি হয়ে আজকে যাচ্ছি মেলাতে। তো এতদিন যাচ্ছিলাম জাস্ট এমনি টোটো একটু লিপস্টিক লাগিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু না, আজকে বেশ ভালো করে সেজে গুজে যাচ্ছি। আর আজকের আর্টিস্ট হচ্ছে মমতাজ, বাংলাদেশের আর্টিস্ট। তো যাই হোক, এখন ঝটপট যাই, মেলা ঘুরে আসি। ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝে এসে, দারুণ আয়োজন, এত বড় উৎসব। আমার কখনই এত বড় আয়োজনে এই আপনাদের এরিয়ায় কখনই আসা হয়নি। আমি প্রথমবারের মতো এই কাঞ্চন মেলায় আসছি। ঐতিহ্যবাহী এবং গত 15 বছর ধরে আমি যতটুকু জেনেছি, এই কাঞ্চন মেলাটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড, যেটি আমাদের বাংলাদেশ সরকার দেন। তো সে অনেকবারই অনেক গানের মধ্য দিয়ে আমি সেই অ্যাওয়ার্ডটি পেয়েছি। তো আমি যে গানটি দিয়ে শুরু করবো সেরকম একটি জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছিলাম যে গানটি দিয়ে। এই গানটি আমি এই কারণেই গাবো যে এই গানটি, এই সিনেমাটি যৌথভাবে বাংলাদেশ এবং কলকাতা যৌথভাবে এই মুভিটি করেছিল, এবং নায়িকা এপারের, নায়ক আমাদের ওই পারের ছিল। বাউলি দাম ছিল এপারের নায়িকা, আর আমাদের শাকিব খান ছিল নায়ক। তো সেই সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছে, আমার গানটিও পেয়েছিল। এই গানটি দিয়ে শুরু করছি। না জানি তো দিলায় এমন জীবন, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা, মারে হাবা, গেয়েছিলেন নবী গুণগান। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা, মারে হাবা, গেয়েছিলেন নবী গুণগান। নাট্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সেই করলাম বিয়া। ওই নাট্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সেই করলাম বিয়া। রূপীরা কইল সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা গোলা। গোলা তো নয় সেজে আগুনের গোলা রে, গোলা তো নয় একটা আগুনের গোলা। গোলা তো নয় সেজে আগুনের গোলা রে, গোলা তো নয় একটা আগুনের গোলা। স্কুলে যাওয়া, আস্তে আস্তে বড় হওয়া, একজন আরেকজনের মনের মধ্যে জায়গা করে নেওয়া, ভালো লাগার থেকে ভালোবাসাবাসি। কথা দিয়েছিল আমাকে যে আমার হাত বা আমাকে কোনোদিনই ছেড়ে যাবে না, বড় হয়ে আমরা একে অপরের সাথেই সারা জীবন কাটাবো। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, বড় হওয়ার পরে এক একজন মানে এক এক রকম মন হয়ে গেল, কিভাবে যেন কি হয়ে গেল। সে এতদিন প্রেম করলো আমার সাথে, অবশেষে বিয়ে করলো আরেকজনকে। বিয়ে করে যেদিন আমার বাড়ির সামনে দিয়ে সানাই বাজিয়ে, বাজনা বাজিয়ে যাচ্ছিল, এখন তো অনেক মাধ্যম আছে কথা বলবার, টেলিফোনে
মোবাইলে, আমরা ফেসবুকে, ইমো, ভাইবার বিভিন্ন ভাবে মনের ভাব আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এই গানটি যখন ছিল তখন এত মাধ্যম ছিল না। সেই সময়ের কথা, নারী লোকের বুক ফাটে তো মুখ ফুটে না। এই যে বিয়ে করলো না, ভালোবাসলো, আমাকে বিয়ে করলো আরেকজনকে, এই দুঃখ কষ্টের থেকে এই গানটি লেখা ছিল। আর সেই গানটি বাংলার অনেক নারীদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল। সেই জন্যই আমি গাইলাম, রাত বিরাইতে বন্ধুর লাইগা হইছি ঘরের বাই, লাইলের মতো খাইলাম কত বাবার হাতে মার, সিঁড়ির মতো কত আঘাত সইলাম আমি গাই, যুগের পর যুগ রইলাম আমার বন্ধুর অপেক্ষায়। রাত বিরাইতে বন্ধুর লাইগা হইছি ঘরের বাই, লাইলের মতো খাইলাম কত বাবার হাতে মার, সিঁড়ির মতো কত আঘাত সইলাম আমি গাই, যুগের পর যুগ রইলাম আমার বন্ধুর অপেক্ষায়। বন্ধু আমায় সরল হইয়া মিঠা মিঠা কথা কইয়া, বন্ধু আমায় সরল হইয়া মধুর মধুর কথা কইয়া, ফুলের মধু লুটা যায় ফেটা যায়, বুকটা ফেটা যায়, ওরে বুকটা ফেটা যায়, বুকটা ফেটা যায়। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত কইরা করস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরস মনের সুখে, কার দিকে নজর দিয়া আমারে হাই করতে খাস। দিলি কাঠের চশমা চোখে, দেখি সরষা এখন শোকে, যে চামে বামে ঘুইরা ঘুইরা হইছে পাপর বাস। বন্ধু তুই হিলো কালবাস, বন্ধু তুই হিলো কালবাস, আদর খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ, চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ, চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরো নিল আরে হাত দুখানায় কাচের চুড়ি কলছি নিয়া কাঁধে, হাত দুখানায় কাচের চুড়ি কলছি নিয়া কাঁধে, কোমরে পিছা চলে চলে একে বেঁকে খাই তো তোরই লম্বা মাথার কেশ, চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরো তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বসেছি ডিনার করতে, আর অর্পিতাও রয়েছে পাশে, তো কালকে চলে যাচ্ছে, আজকে লাস্ট নাইট ডিনার। তো এখানে রয়েছে রুটি, তার সাথে মটর পনির, আর তার সাথে রয়েছে ইয়াম্মি ইয়াম্মি রসমালাই। তো আমার ডিনার কমপ্লিট, আর ওদিকে অর্পিতা শুয়েও পড়েছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তুমি পাও। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো।